নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, তাহলে আলোচনা করা যাক। আজকে আমি পেজ নম্বর 359 নম্বর পেজটা সলভ করেছি। মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ 2025-2026 ম্যাথমেটিক্স আজকে আমি সলভ করেছি। তো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। চলো, প্রথম অঙ্কটা কী বলেছে। রোমান 3x² + 8x + 2 = 0 সমীকরণের একটি বীজ আলফা অপর বীজ বিটা হলে 1/α + 1/β এর মান কত। তো দেখো, তোমাদের অঙ্কটা কী করে সলভ করতে হয় সেদিকে তোমাদের নজর পড়েছে। দেখো অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে রোমান 1 কী বলেছে, 3x² + 8x + 2 = 0। এই তো একটা জিনিস সবসময় তুমি মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? কি মাথায় রাখবে, যে এখানে দেখতে পাচ্ছ একটা বীজ যদি আলফা ধরি, একটা বীজ ধরছি আলফা, অপর বীজ কি ধরছি, অপর বীজ ধরেছি বিটা ধরেছি। ঠিক আছে, বিটা ধরেছি। তো আমরা কি জানি, এটা এটা এ, এটা বি, এটা সি জানি। এটা মুছে দিচ্ছি আমি, যাই হোক। তার মানে কি থাকছে, এ সমান সমান কী আছে, এ সমান সমান 3 আছে, বি সমান সমান -8 আছে, -8 আছে, আর সি সমান সমান কী আছে, 2 আছে। তো বীজ দ্বয়ের যোগফল কত আছে, বীজ দ্বয়ের যোগফল কী আছে আমরা কী জানি, দেখো এ x² + bx + c = 0, তাই তো? তার মানে কী থাকছে, বীজ দ্বয়ের যোগফলটা কী আছে, আলফা যোগ বিটা। আলফা যোগ বিটা মানে কি মাইনাস, আলফা যোগ বিটা মানে কি, আলফা যোগ বিটা বলতে বোঝানো হচ্ছে -b/a। -b/a মানে কি, -b/a মানে কি -3/8। অপর দিকে আলফা গুণ বিটা মানে কি c/a মানে কি 2/3। তাহলে কী আছে, অঙ্কটা কী আছে, অঙ্কটা আছে 1/α যোগ 1/β এর মানটা বের করতে বলেছে। লসাগু কী আছে, আলফা বিটা, আলফা কেটে গেলে কী থাকছে, বিটা থাকছে, প্লাস বিটা কেটে গেলে আলফা থাকছে। অঙ্কটা ঘুরে দিই, আলফা যোগ বিটা, আর নিচে কী আছে, আলফা বিটা। দেখো আলফা যোগ বিটা কত আছে, আলফা যোগ বিটা মান কিন্তু -8/3, আর আলফা গুণ বিটার মানে কি 2/3। 3 কেটে দিলাম, 4 × 2 = 8, 4 = -4। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে, -4। ওকে, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে -4 হবে, অ্যান্সার হবে -4। চলো পরের অঙ্কটা কী বলছে, রোমান 2-তে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো আসল কত বছরে সুদ আসলের 3 গুণ হবে। 8 বছর বলেছে, ঠিক আছে, দেখতে পারছো। চলো আমি উপরেই করে দিচ্ছি। রোমান 2 বলেছে মনে করি আসল সমান নেক্সট টাকা, সুদ আসল 3 গুণ বলছে, তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল হবে 3x টাকা। তাহলে সুদ সমান কত হবে, সুদ সমান ইন্টারেস্ট সমান কী হবে, 3x - x সমান কত আছে, 2x টাকা। নেই, এটা টাকা বলেনি, ঠিক আছে, টাকা বলেনি, আমি টাকা লিখছি।
ঠিক আছে, কোনো ব্যাপার না, সুদের টাকা বললেও লিখলেও কোনো ব্যাপার না। সমান কী আছে 2x। তো এখানে কার মান নেই? এখানে আমরা দেখতে পাচ্ছি সময়ের মান নেই, টাইমের মানটা নেই। টাইম মানে কত? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট কিন্তু 2x গুণ 100। টি এর মান কত? এখানে একটা কাজ করিনি, এখানে কিন্তু সুদের হারটা বলেছে। আচ্ছা, সময়টা বলে দিয়েছে, এক সেকেন্ড বাবা, সময়টা বলে দিয়েছে, সময়টা বলে দিয়েছে, ঠিক আছে, সময়টা বলে দিয়েছে, সময়টা বলে দিয়েছে। সময় আমি খেয়াল করিনি, সময়টা টি সমান সমান কত বলেছে? সময় বলেছে কত? সময়টা বলে দেয়নি, সময়টা বেরোবে। সুদের হারটা বলে দেয়নি, সুদের হারটা বলে দিয়েছে, সরি, সুদের হারটা বলেছে 8%, সময়টা বলেনি, সুদের হার এটা আমি খেয়াল করিনি। সুদের হার কিন্তু 8% বলে দিয়েছে, সময়টা বলেনি। তো টাইমের ফর্মুলা গেছে টি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 আর কী হবে পি মাল্টিপ্লাই কি আর ইন্টারেস্ট কত আছে? 2x আছে গুণ 100। পি এর মান কত আছে? পি এর মান x, আর এর মান কত আছে? 8। 4 দুগুণি 8, x কেটে গেল, 4 পঁচিশে 100, 25%। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 25%, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সার হবে সরি 25%, 25 বছর হবে। আর 25% না, 25 বছর হবে, ঠিক আছে। অর্থাৎ আর এর মান হবে 25% না, টাইম যেহেতু বলেছে, আর সমান সমান টি সমান সমান কত হবে? 25 বছর হবে। 25 বছর, পার্সেন্ট না, 25 বছর হবে, সরি 25 বছর হবে, ঠিক আছে। টি সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 পি মাল্টিপ্লাই আর। ইন্টারেস্ট কত আছে? 2x মাল্টিপ্লাই 100, একটু ভুল হয়েছিল তার জন্য আরেকবার করছি। পি এর মান কত আছে? পি এর মান x আছে, আর এর মান কত আছে? আর এর মান 8 আছে। 4 দুগুণি 8, 4 পঁচিশে 125, x কেটে গেল, সমান কত আছে? 25 বছর। আর একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? রোমান 3 প্রশ্ন, যে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজমের এডি সমান্তরাল বিসি কোণ এবিসি 65 ডিগ্রি হলে বিসিডির মান কত হবে? এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজম, এডি সমান্তরাল বিসি, দেখো এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজম। দেখো ছবিটা যদি আমি আঁকতে ঠিক মতো আমার আঁকাটা ভালো হয় না, তো একটা বৃত্ত আঁকার চেষ্টা করছি। বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, যার না একটু ভুল হয়েছে লেখা ভুল হয়েছে। এ বি সি ডি, যার কি বলেছে? যার বলেছি এডি সমান্তরাল বিসি। এবার ঠিক আছে, এডি সমান্তরাল বিসি। তো আমরা একটা কাজ করি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক 180 ডিগ্রি। তো আমরা স্টেপে কী লিখতে পারি? যে এ বি সি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি। তো এবিসির মান কত? এবিসির মান কিন্তু বলেছে, এবিসি ওটা বলেছে 65 ডিগ্রি।
তার মানে কি 65 ডিগ্রি প্লাস এডিসি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এডিসি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। এডিসি সমান সমান কত হবে? এডিসি হবে সমান সমান ছিল 115 ডিগ্রি, তাই তো। এবং এডি সমান্তরাল বিসি হলে এবি ছেদক হবে। তাহলে কি হবে? এবিটাই তাহলে এবিটা কী হবে? ছেদক হয়ে যাবে। তাহলে কাজ করতে পারি, এটা যদি 115 ডিগ্রি হয় সেমনি একটা কাজ করতে পারি, এটাও কাজ করতে পারি যে এবিসি প্লাস বিএডি সমান সমান 180 ডিগ্রি। তো এবিসি এটা কত আছে? 65 ডিগ্রি আছে। 65 ডিগ্রি প্লাস বিএডি সমান সমান 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয় কত হবে? এটাও সেম হবে যে বিএডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি কত হয়? সমান সমান 115 ডিগ্রি। 115 ডিগ্রি হয়, তাহলে বিপরীত বিএডির ক্ষেত্রে কী আছে? বিএডির ক্ষেত্রে বিপরীত বিএডি ও বিসিডি বিপরীতটা কোনটা কী আছে? তাহলে কী আছে? বিএডি প্লাস বিসিডি সমান সমান 180 ডিগ্রি। তো বিএডি কত আছে? 115 ডিগ্রি প্লাস বিসিডি 180 ডিগ্রি। তাহলে বিসিডি সমান সমান কী হবে? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। বেক করলে কত হবে? বেক করলে 65 ডিগ্রি। বিসিডি দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? পঁয়ষট্টি ডিগ্রি। 4 অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? চলো করে দিই অঙ্কটা। 4 অঙ্ক বলেছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, একটা পাই আর স্কোয়ার এইচ, তাদের উচ্চতার অনুপাত কত? তাদের উচ্চতার অনুপাত কত? একটা এইচ1 ধরছি, একটা পাই আর স্কোয়ার এইচ2 ধরেছি, এটা 1 এটা 2। তো দেখো এখানে কিন্তু উচ্চতার অনুপাতটা এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে। তাদের ব্যাসার্ধ ধরে উচ্চতা বলে দিয়েছে। প্রথম এইচ1 বলেছে, এইচ1টা বলেছে কিন্তু 1, এইচ1টা 1 বলেছে, আর এইচ2টা বলেছে কত? এইচ2টা বলে 2 বলেছে। আয়তন সমান বলেছে, আচ্ছা সমান বলেছে পাই আর স্কোয়ার 1 এইচ1 সমান পাই আর স্কোয়ার 2 এইচ2। তো পাই আর ওয়ানের মান কত? আর ওয়ানের কোনো মান নেই, আর ওয়ানের হোল স্কোয়ার, এইচ1 মান 1 সমান পাই আর 2 এর মান নেই, এইচ2 এর মান 2, পাই কাটলো, ঠিক আছে, কী থাকছে? R1 বাই R2 হোল স্কোয়ার সমান কত থাকবে? 2/1। R1 বাই R2 সমান কী আছে? 2/1 সমান কী থাকছে? √2:1। ঠিক আছে। তো দেখো বইতে কিন্তু অপশানে ভুল দিয়েছে, এটা কিন্তু √2:1 হবে। ঠিক আছে, বুঝতে পারলে? √2:1 অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে। বইয়ের অপশানে ভুল দিয়েছে, বাট ঠিক আছে। দেখো চলো আমাদের পরে প্রশ্ন, ডি এর অ্যান্সার। 5 অঙ্ক বলেছে 6, 7, 8 6, 7x তারপরে 8 তারপরে y, 14, 14 সংখ্যাগুলির গড়। দেখো বাংলা ইংলিশ সব রকমই বলছি, কোনো ব্যাপার না, বোঝানির ব্যাপার। তো দেখো 6 ডাইরেক্ট করছি,
6 + 7 + x + 8 + y + 14 কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 6টা বলেছে, 9 বলেছে। তা 27 আর 13, 13 আর 21 আর 14 কত হয়? 35 হয়। x + y বাই 6 = 9। তাহলে কি থাকছে? x + y + 35 = 6 নং 54। তাহলে x + y = কত হচ্ছে? 54 - 35। তাহলে x + y = কত থাকছে? 19। অর্থাৎ অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। x + y = কত? 19। দেখো x + y = কত? 19, বি এর অ্যান্সার। চলো পরের অঙ্কটা রোমান 6-এর। tan ব্র্যাকেটের মধ্যে থিটা + 15 ডিগ্রি হলে √3 হলে sin থিটা + cos থিটার মান কত? দেখো অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? ছয়ের অঙ্ক। কি বলেছে? tan থিটা + 15 ডিগ্রি = √3। তাহলে tan থিটা + 15 ডিগ্রি যদি হয়, √3 মান কত হচ্ছে? tan 60 ডিগ্রি। tan কেটে গেলে কি থাকছে? থিটা + 15 ডিগ্রি = 60 ডিগ্রি। তাহলে থিটা = কত হবে? 60 ডিগ্রি - 15 ডিগ্রি। থিটা = কত হবে? 45 ডিগ্রি। তাহলে অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে যে sin থিটা + cos থিটা। তা sin থিটার মান কত? 45 ডিগ্রি প্লাস cos থিটার মান কত হবে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি মান কত আছে? 1/√2 + 1/√2। তা √2 লসাগু মানে 1 + 1, তার মানে কি 2√2। তো √2 যদি থাকে, একটা √2 দিতে হবে আর একটা √2 উপরে দিতে হবে। তার মানে কি 2√2/2। 2 কেটে গেলে কি থাকছে? √2 থাকছে। অর্থাৎ এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার √2। অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। ওকে, ঠিক আছে। চলো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু √2। চলো পরের অঙ্ক। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে। তো দেখো একবার কথা তোমাদের শোনে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সবসময় জন্য সমান হয়। কিন্তু 1 বছরের জায়গায় 5 বছর, 3 বছর, 4 বছর যদি হয়, তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ সবসময় জন্য কী হয়? বেশি হয়। বাট এটা 1 বছরের ক্ষেত্রে সমান হবে, ঠিক আছে? নম্বর 2তে a/2 = b/5 = c/8 হলে 50% কত? a এর 50%। দেখো তোমাদের দেখাচ্ছি আমি, 1 সেকেন্ড। দেখো একটু বড় করে করছি এবার বোঝার জন্য। 2 এর রোমান 2 কী বলেছে? a/2 = b/5 = c/8 = কে ধরি? a = কি আছে? 2k। b = কি আছে? 5k। c = কি আছে? 8k আছে, তাই তো? তার মানে কি আছে? a এর 50% মানে কি? a গুণ 50/100 = b এর 20% মানে 20/100 = c এর পার্সেন্ট, c মানটা নেই, x/100। দেখো এই শূন্য কেটে যায়, 0.5a। এই শূন্য কেটে যায়, 0.2b গুণ
আচ্ছা, এটা সমান সমান হবে সমান সমান সি গুণ এক্স বাই 100। মান বসিয়ে পাই, মান যদি বসিয়ে পাই তাহলে কি হবে? দেখো এখানে মান যদি বসিয়ে পাই, এর মান কি আছে 0.5, এর মান কত 2k, 2k সমান সমান 0.2 গুণ বি এর মান কি আছে 5k সমান সমান সি এর মান কত আছে 8k, 8k গুণ এক্স বাই 100। এটা কত আছে কে, এটা সমান সমান কে, এটা হবে কি 8x কে বাই 100, কে কে কেটে কেটে যাচ্ছে, 8x সমান সমান 100, x সমান সমান কি হবে 100/8। দেখো 100/8 মানে কি, 100/8 মানে কত, 8×96, 6/8 ওই 8×96, সত্যি কী বলবো, 8×96, এটা 4 হবে, 4 4 4 দুগুণে 8, 2 1 মানে 12×1=2, ঠিক আছে 12×1=2%। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্কটা কী বলেছে। পরের প্রশ্ন বলেছে রোমান 4-এ cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু 1/x হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা 1/x। তো দেখো তোমাদের দেখাচ্ছি আমি অঙ্কটা কী করে করতে হয়। অঙ্কটা কী আছে, রোমান 4 কী আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজিক্যাল টু 1/x। তো এখানে কী আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজিক্যাল টু কত। তো এটা ডবল করতে পারি আমি, cos স্কয়ার থিটা এর হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থিটা এর হোল স্কয়ার, তার মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই কী হবে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আটা কী থাকবে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাই cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে কত 1 গুণ, আর এর মান কত 1/x সমান কত হবে 1/x, কিন্তু এর অ্যান্সার হবে 1/x হবে। চলো পাশের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ও ভূমিতলের ক্ষেত্রফল এ হলে বর্গাকার হলে উচ্চতা কত হবে 3v/a। দেখো অঙ্কটা করে দিচ্ছি তোমাদের সামনে, দেখো দেখো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কী আছে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কয়ার, আর শঙ্কুর আয়তন মানে কি ভি সমান সমান কী আছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তো ভি সমান সমান 1 পাই আর স্কয়ার এইচ মানে কি এ, 1/3 পাই আর স্কয়ার মানে কি এ, আর এদিকে এইচ। তো আমরা কী দেখতে পাচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি AH/3 সমান সমান ভি, তাই তো AH সমান সমান 3v, তাহলে এইচের মানটা এসেছে এইচ সমান সমান কি আছে 3v/a। ঠিক আছে, থ্রি ভি বাই এ। পরের প্রশ্ন 6
16, 15, 17, 16, x, 19, 17, 14 সংখ্যাগুলো মান 5, 15। দেখো 15 একটা আছে, দুটো আছে। তো অ্যাকচুয়ালি সংখ্যাগুলো মান কোনটার উপর নির্ভর হয়, যেটা এই সংখ্যাগুলো মান 15 হলে, এই যেহেতু এখানে 15 বলেছে তার জন্য এটা অ্যান্সার 15 হবে। কত হবে? 15 হবে। ওকে, চলো এবার আমি সত্যমেতে তোমাদের সলভ করে দিচ্ছি। বলেছে এক্স সমান সমান 2 + √3 হলে 1/x + 1/x এর মান কত? তো দেখো এক্স এর মান যদি 2 + √3 হয় তাহলে 1/x এর মান তার উল্টো হবে। উল্টো মানে কি? 1/x সমান সমান হবে 2 - √3 হবে। ঠিক আছে, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে কি থাকছে? x + 1/x, এক্স এর মান কি আছে? 2 + √3, 1/x এর মান কি প্লাস আছে? 1/x এর মান কি আছে? 2 - √3। তাই কি থাকছে? 2 + √3 প্লাস 2 - √3। √3 কেটে গেলে কি থাকছে? 4 থাকছে। তো মানে এটা মিথ্যা আছে, এর আনসার হবে 4। 2 √3 আছে, এটা হবে না। চলো পরের অঙ্ক 3-এর অঙ্ক কী বলেছে? 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ স্পর্শ করে। বহিঃস্পর্শ এটা 7 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। যদি বহিঃস্পর্শ যদি করে 7 আর 3 10 সেন্টিমিটার। দেখো অন্তঃস্পর্শ করলে বিয়োগ হয়, বহিঃস্পর্শ করলে যোগ হয়, অর্থাৎ 7 + 3 কত হয়? 10 হবে। বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রীয় দূরত্ব 10 সেন্টিমিটার হয়। এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, এটা কী হবে? এটা সত্য হবে, এটা মিথ্যা হবে। চলো পরের অঙ্কে। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন 5:4 হলে তাদের লভ্যাংশ 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তো দেখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মূলধন কত আছে? আমরা দেখতে পাচ্ছি 5:4 অনুপাত বলেছে। কত বলেছে? 5:4 বলেছে। তার মানে এখানে কত আছে? রাজুর প্রাপ্ত লাভ কত আছে? 80 টাকা আছে। আর এখানে কত আছে? এখানে আছে 100 টাকা আছে। 0 0 কেটে গেলে কী থাকছে? 0 0 কেটে গেলে থাকছে এখানে 4:5 থাকছে। 4:5 থাকছে। ঠিক আছে, 4:5 থাকছে। আর অর্থাৎ 4:5 থাকছে, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা আছে, কারণ 5:4 হবে না। চলো পারছের অঙ্ক কী বলেছে? ওজাইবে দুটির ছেদবিন্দু এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ লম্বের ছেদবিন্দুর ভুজি মধ্যমা হবে। তো দেখো এটা সত্য আছে, সত্য আছে। ওজাইব দুটির ছেদবিন্দু এক্স অক্ষের উপর টানলে, ঠিক আছে, সত্য আছে। বুঝতে পারলে কি বললাম? সত্য আছে। কারণটা কি বলো তো? কক্ষপক্ষে বেশিরভাগ ওজাইব দুটি যে বিন্দুতে ছেদ করেছে ছেদবিন্দু এক্স অক্ষের উপর লম্ব টানলে ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা। যদি এখান থেকে পাওয়া যায়, এখান থেকে যে টানছে এটা এই মধ্যমাটা, ঠিক আছে। চলো পরের অঙ্কটা কী বলেছে? 6 অঙ্ক। একটি অর্ধ গোলকের সমর্থনের ক্ষেত্রফল 36 পাই। একটি অর্ধগোলকের সমর্থনের ক্ষেত্রফল। দেখো একটা কথা তোমাদের আমি বলি, অর্ধগোলকের সমর্থনের ক্ষেত্রফলটা কি আছে? অর্ধগোলকের সমতুল্যতা। অর্ধগোলক মানে কি? ফুল গোলক কত আছে? তো দেখো অর্ধগোলকের সমতুল্যের ক্ষেত্রফল কি আছে? ফর্মুলা কি আছে? 3πr²। এখানে কত আছে? 36 পাই আছে। পাই কেটে দিলাম, 3 × 36 12। r² সমান কত আছে? √12। না, r² সমান শুধু 12, সরি √12 না,
আর স্কোয়ার সমান সমান 12 আছে, আর সমান সমান কি আছে √12 আছে, অর্থাৎ √12 মানে কি 2 গুণ 2 গুণ 3 অর্থাৎ 2√3। তো দেখো এটাও কিন্তু মিথ্যা, বাট এই অঙ্কটা না পুরোপুরি বলে দেয়নি, অ্যান্সারটা বলে দেয়নি। হলে এত সেমি হলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ কত হবে? দেখো ব্যাসার্ধ যদি হয়, ব্যাসার্ধ যদি একে 2 দিয়ে ভাগ করি, যদি ব্যাসার্ধ হয়, এটা ব্যাসার্ধ কত হবে না হলে ব্যাসার্ধ দাঁড়া কত বলেছিলাম দেখছি, হ্যাঁ ব্যাসার্ধ এটাই হবে 2√3 পাচ্ছি আমরা, এত পাচ্ছি, তোমার একটা ফল্ট আছে। ওকে, বাই টাটা, সবাই ভালো থাকবে, যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, এটাই বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ।